নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে ওই 6:30 নাগাদ। চলো এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করা যাক। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে ওই বাসি কাজকর্ম যা যা থাকে না, সব কিছু সেরে ফেলেছি। আর কালকে জানো তো গ্যাস ট্যাসগুলো মোছা ছিল, তাই সকালে না একটু কাজের চাপটাও কম ছিল। আর বললাম না ওই যে শরীরটা প্রচণ্ড খারাপ, আর সত্যি বন্ধুরা আজকেও মোটামুটি একটু খারাপই আছে। কালকে তো খুবই কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, যতই শরীর খারাপ হোক না কেন, নিজেকে সুস্থ রাখার দায়িত্বটা তো নিজেকেই নিতে হবে, কারণ নিজেকে সুস্থ রাখার দায়িত্বটা অন্য কেউ নেবে না। তাই তো সকালে একটু গরম জল খেয়ে নিলাম, আর হচ্ছে তোমাদের দাদাভাইকে চা আর বিস্কুট করে দিলাম। তবে একটা ব্যাপার রিয়েলাইজ করলাম, এই যে আমার বুক আর পিঠ ব্যথাটা না, এটা সম্পূর্ণই কিন্তু গ্যাসের থেকে হয়েছে। কারণ পরপর আমি 2-3টে গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর এবং পেটটাকে খালি না রেখে পেটটাকে ভরা রাখার পর দেখছি যে না, একটু হলেও বুকের ব্যথাটা আর পিঠের ব্যথাটা কমেছে। তো এখনও পুরোপুরি কমেনি, একটু তবু যতটা কমেছে মোটামুটি চলা যায়। আর জানো তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে ভীষণ, আর ঠান্ডা পড়েছে, তো সকালে ঘুমটা বেশ ভালো হচ্ছে, তাই না? আর মাঠে হাঁটতে যাওয়া হচ্ছে না। ওই যে দেখলে না, বাড়িতেই একটু ওয়ার্কআউট করে নিলাম, আর সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। ওই যে গরম জল খেয়ে ব্যায়াম ট্যাম করে তারপর দেখো চলে আসলাম একদম জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে। আর রান্নাঘরে একদিকে ভাত আর একদিকে ডাল চাপিয়ে দিলাম। আর আজকে জানো মাছ টাছ কিছু নেওয়া হয়নি। তার কারণ বলো তো কি? তার কারণ হলো আজকে আমাদের একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে। ওই যে পাশের বাড়ির একটা মেয়ে, ওরই বিয়ের নেমন্তন্ন আছে। তো সকালে আগে ডাল আর ভাতটা করে নিলে কি হয়, কারো যদি খিদে পায় না, চট করে ডাল আর ভাতটা দিয়ে কিন্তু তাকে ভাত দিয়ে দেওয়া যায়। আর ওই যে দোকানে তো আলুর চিপস থাকেই, ওটা দিয়েই কিন্তু সকালের মোটামুটি খাওয়াটা সবারই হয়ে যেতে পারে। ভাতে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওই যে ওটা তুলে নিলাম। ওটা হচ্ছে এখন অন্বেষাকে ভাত দেবো সকালে। আর ওর হচ্ছে সকালে পড়া আছে আজকে, ওর পড়া 9টার থেকে। তো বাড়ির থেকে যেহেতু 8:30টায় বেরোবে, তো আমি তাড়াতাড়ি করে ডাল আর ডিম সেদ্ধটা করে নিলাম। এখন ওকে ডাল আর ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো। ওই যে নিজেরা যতই অসুস্থ হই না কেন, ওই যে সন্তানদের কিন্তু ঠিকঠাক মতো পরিচর্যা করতেই হবে। কারণ বলো তো কি? কারণ আমরাও যখন ছোট ছিলাম, আমার মারাও কিন্তু নিজেদের অসুস্থতা নিয়ে বা খারাপ লাগাগুলোকে নিয়ে আমাদের পরিচর্যা করেছে। মা কিন্তু আমাদের বুঝতেই দেয়নি যে মায়ের শরীর খারাপ। তো তেমনি আমাদেরও তো একই সময় চলে এসেছে, আমাদেরও বুঝতে দিলে চলবে না যে আমাদের শরীর খারাপ। আর বুঝতে দিয়েই বা লাভ কি বলো? বুঝতে দিলেই বা কেই বা বোঝে? বোঝার মতো তো লোক চাই। তো বোঝার মতো লোকটাই তো এখন আর নেই। তো কী করা যাবে, নিজেদের অসুস্থতা নিয়েও হাসি মুখে সবার মুখের হাসি ফোটানোর জন্য ওই যে সমস্ত কাজগুলোকে কিন্তু মুখ বুঝেই করে নিতে হয়। অন্বেষাকে খাইয়ে দেওয়ার পর বাবুকেও কিন্তু খাইয়ে দিয়েছে, আর বাবুটাও জানি এখন কেমন হিংসুটে হয়ে গেছে। তার কারণ বলো তো কি? ওই যে দিদিকে খাইয়ে দিই, এখন ওরও আবদার ওকেও খাইয়ে দিতে হবে। ও কিন্তু আগে এমনটা একদমই ছিল না, কিন্তু এই রিসেন্ট কিছুদিন হলেও ও কিন্তু এমনটাই হয়ে গেছে যে দিদিকে খাইয়ে দিচ্ছ, আমাকে কেন খাইয়ে দেবে না? সকালের খাবার দাবার হয়ে গেছে, সবাই ওই ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আর তারপরে বাবুর মতো বাবু চলে গেছে পড়তে, অন্বেষার মতো অন্বেষা চলে গেছে পড়তে, শ্বশুরমশাইকেও ভাত দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। আর এখন টুকটুক করে আমি আলু পটলের রসাটা করে নিলাম। গল্পে গল্পে দেখো আলু পটলের রসাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এই আলু পটলের রসাটা এখন একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমার আলু পটলের
রসা। কালারটা কিন্তু বেশ এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। সত্যি বলতে আলু পটলের রসা আমার আর অন্বেষার ভীষণই প্রিয় একটা খাবার। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ওই যে দেখো এখন বিছানাটা গোছাতে চলে আসলাম। আর আমাদের ওই ঘরের বিছানাটা ওটা বাবু সকালে চলে গেছিলো পড়তে, আর আমিও উঠে গেছিলাম, তোমার দাদাভাইও উঠে গেছিলো। তো ওঠার সঙ্গে সঙ্গে ওই বিছানাটা গুছিয়ে আমি কিন্তু বাইরে বেরিয়েছিলাম। আর এখন যেহেতু অন্বেষা পড়তে গেল, তো ওর বিছানাটা আমি এখনই গুছিয়ে দিচ্ছি। আর ওই যে পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানেই নেমন্তন্ন। দিদিভাই বারবার বলে গেছেন যে জল ভরতে যাওয়া, হলুদ কোটা সবই যেন যাই, কিন্তু ওই যে এখনও হাতের শাখাটা পরিষ্কার করা হয়নি, ভুরুটা একটু সেভ করা হয়নি। সংসার করে আর এই কাজ করে নিজের শখগুলো যেন আস্তে আস্তে বিসর্জন হয়ে যাচ্ছে। আর আমাদের বলো তো কি, আমাদের হচ্ছে ওই সংসার করে আর সংসারে কাজকর্ম করতে করতে না নিজেদের শখগুলো যে আমরা কীভাবে কবে কখন বিসর্জন দিয়ে ফেলি নিজেরাও কিন্তু বুঝতে পারি না। আমাদের যে কত সুন্দর সুন্দর আশা থাকে, কত সুন্দর সুন্দর স্বপ্ন থাকে, সবই যেমন কেন ভেঙে চুরমার হয়ে যায় সেটাও বুঝতে পারি না। আর কখন যে ভেঙে যায় সেটাও বুঝতে পারি না। আর ভাঙা স্বপ্নকে আমরা চাইলেও এখন আর জোড়া লাগাতে পারি না। কারণ বলতে কি, ওই যে সংসারের চাপে পড়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা কিন্তু প্রায় নষ্ট হতে চলেছে। আর ওই যে সংসারের মায়াজালে এমনভাবেই আবদ্ধ হয়েছি, সংসার করতে করতে কিন্তু নিজেদের ছোট শখ, ফুর্তি, আনন্দ, আমোদ, আহ্লাদ সবই যেন জীবন থেকে কমে আসছে। জীবনটা তো একটাই, আর জীবনটাও তো অনেকটাই ছোট হয়ে এসছে, কিন্তু সেই ছোট জীবনকেও আমরা এখন আর ভালোভাবে চালনা করতে পারি না। তাই সংসার করে কিন্তু ছোট সবগুলোকে এমনিতেই বিসর্জন দিয়ে ফেলি। ওই যে দেখো অন্বেষা আর স্বস্তিকা ওরা রেডি হয়ে নিয়েছে, জল ভরতে যাবে। আর ওই যে দেখো এখন রাতও হয়ে গেছে। আর আজকে জানো তো আমাদের এখানে কারেন্ট নেই, সেই বিকেল 3টের সময় কারেন্ট গেছে আর এখনও কারেন্ট আসেনি। তো ভালো করে সাজতেও পারিনি। এই প্রথমবার মনে হয় এমন হলো কোনো কিছু না সেজেগুজে আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। সত্যি বলতে জীবনে এটা ফার্স্ট যে কোনো সাজুগুজু না করে আর কোনো নিজেকে পরিপাটিভাবে না করে সাজিয়ে বিয়ে বাড়িতে চলে আসা। তো যাই হোক, জল ভরতে যাওয়ার ভীষণই ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম সংসারের চাপে পড়ে আমাদের অনেক শখ ফুর্তিকে বিসর্জন দিতে হয়। তো তেমনই আমার একটা শখ, সেটা হলো জল ভরতে যেতাম, আনন্দ করতাম সবার সাথে, সেটা কিন্তু বিসর্জন হয়ে গেল। তো যাই হোক, দুঃখ করে লাভ নেই, মেয়ে তো গেছে, ওইটাকে নিয়ে আনন্দে থাকতে হবে। তো রাত্রেবেলা চলে এসেছিলাম, সাজুগুজু করিনি মনে হয় এই ফার্স্ট টাইম। আর খেতে বসে পড়েছি। দেখো খাবার মেনুতে ছিল বিরিয়ানি, দই কাতলা, অনেক কিছু, আর রান্নাবান্নাও বেশ ভালো হয়েছিল। আর শেষে কিন্তু ছিল এই ফ্লাই আপটা। এটা দুটো ফ্লেভারে ছিল, একটা লেমন ফ্লেভার, একটা কোলা ফ্লেভার। তো আমি এই লেমন ফ্লেভারটাই নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু খাওয়া দাওয়ার পর খেয়ে নিয়েছিলাম, যেহেতু বিরিয়ানি আর চিকেন চাপ, তো খাওয়া দাওয়ার পর এটা খেয়ে বেশ ফ্রেশ লাগছিলো। আর আসার সময় দেখছিলাম ওদের মালা বদল, বিয়ে হচ্ছিল, তো দাঁড়িয়ে একটু দেখলাম। বিয়েতে এগুলো দেখতে বেশ মজা লাগে। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।